আসসালামু আলাইকুম। আজকে মার্কেট 561 কোটি টাকা লেনদেন হলো, 37 পয়েন্টের মতো মাইনাস। তো আসলে মার্কেট 282টা লুজার আর 96টা গেইনার। মার্কেট আসলে যে কোনো একটা ব্যাড নিউজ পাইলেই মার্কেট পড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। তো আজকে মনে করি যে তাও একটু ভালো, মানে মন্দের ভালো আর কি মার্কেটের জন্য। গতকালকের থেকে ভলিউম আজকে একটু বাড়লো। এটা এখানে আসলে মার্কেটের জন্য ভালো পজিটিভ এগুলো বলার সুযোগ নেই, কারণ আসলে বড় বিনিয়োগকারী যারা, গেমলার যারা, তারা আসলে কী করতে চায় সেটা ইম্পর্টেন্ট বিষয় মার্কেটে। তাদের মানে মন মানসিকতার উপর নির্ভর করবে মার্কেট কোন দিকে যাবে। তো এখানে সবাই অসহায়, যারা এখানে বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা আসলে এখানে অসহায়। হ্যাঁ, তারা এখানে অসহায়। আমি যদি একটা বিষয় দেখাই, এখানে পড়ছিল যখন তোলা হয়েছিল 6079 পয়েন্ট, 6079 থেকে এটা উঠছিল 6445। হ্যাঁ, 500-600 পয়েন্টের মতো পড়ছে, বাড়ছে। হ্যাঁ, 400 পয়েন্টের মতো, 400-450 পয়েন্টের মতো বাড়ছিল। তার বিনিময়ে 1400 পয়েন্ট মাইনাস। মার্চেন্ট ব্যাংক যারা, তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এখন সাপোর্ট দেন। তারা বলছে আমরা সাপোর্ট দিয়েছি। তারা সাপোর্ট এখান থেকে দিছে, এখান থেকে এখান পর্যন্ত দিছে। তারপর তারা এটাই তারা সাপোর্ট দিচ্ছে। এখন তাদেরকে প্রশ্ন করলে তারা, দেখলাম গতকালকে পরশু একজন আসলে, নাম বলার দরকার নেই, তো উনি বললো এটাকে বলে আমরা তো সাপোর্ট দিয়েছি, এই মুহূর্তে পাইতেছি না। আসলে তারা সবই পারে, কিন্তু করবে না আর কি। সাপোর্ট দিবে যখন সময় হবে, তখন তাদের সুবিধা হবে, তাদের লাভের একটা ব্যাপার থাকবে, তখন অবশ্যই তারা সাপোর্ট দেবে। এ হচ্ছে মার্কেটের অবস্থা। এখানে আসলে ক্যান্ডেল নিয়ে কথা বলার কিছু নাই, কারণ ক্যান্ডেল আসলে এখানে এগুলো কোনো অ্যানালাইসিস এখন কাজ করে না। এটা হচ্ছে মূল কথা। এগুলো বাস্তবে অনেকে ভিডিও দিচ্ছে, কথা বলতেছে, এটুকুই আসলে ফলাফল শূন্য। তবে এখানে একটা যেটা প্রবলেম হয়ে গেছে এখন, সেটা হচ্ছে আসলে এখানে যে কয়েকটা শেয়ার দেখা যাচ্ছে, এর মধ্যে দু একটা শেয়ার কিন্তু ইয়ে আছে, দু একটা কেন, আমি 3-4টে দেখতেছি, 5টা দেখতেছি টপ 10-এর ভিতরে আছে, সবগুলো এসএমই সেক্টরের শেয়ার। তো এসএমই সেক্টরের শেয়ার যখন বাড়ে, তখন কিন্তু মূল মার্কেটের শেয়ারগুলো, সেকেন্ডারি মার্কেটে যে শেয়ারগুলো আছে, শেয়ারগুলো আসলে না একটু কম বাড়ে, মানে এদের ইয়েটা পারফরমেন্স একটু কম থাকে যখন এসএমই সেক্টরের শেয়ারগুলো বাড়ে। এই যে এটা এসএমই সেক্টরের শেয়ার। তারপরে যাই, এটাও তো এসএমই সেক্টরের শেয়ার, ক্রাফটম্যান। এটা এটা না, এটাও এসএমই, এটাও এসএমই, ওয়েবকস্ট। এইভাবে এখানে দেখতেছি আমি মাত্র 2-3টা শেয়ার সেকেন্ডারি মার্কেটের শেয়ার, এসএমই না, মানে মূল মার্কেটের শেয়ার না। ওরিয়ন ফার্মা নিয়ে সপ্তাহ 15-20 দিন আগে একটা ভিডিও করছিলাম। তো ওরিয়ন ফার্মা মোটামুটি আজকে হাল্টেড হলো। আশা করি ওরিয়ন ফার্মা ভালো কিছু করবে, কারণ এই শেয়ারটা অনেক দিন পর্যন্তই ঘোরাঘুরি করতেছে। এটা যেহেতু এর 75-এর উপর যেহেতু এটা উঠে গেছে, আশা করি এই শেয়ারটা ভালো কিছু হতে পারে। 75-এর উপরে এর প্রাইসটা উঠে গেছে, 75-এর উপরে উঠে গেছে। আশা করি এটা হয়তো ভালো কিছু করবে। তবে ভলিউমটা খুব বেশি, একদিনে খুব বেশি বেড়ে গেছে ভলিউমটা। যদি কালকে যদি এটা কন্টিনিউ করে আগামী ওয়ার্কিং ডেজে, তাহলে এটা অনেক দূর পর্যন্ত চলে যাবে, অনেক দূর পর্যন্ত চলে যাবে যদি ভলিউমটা কন্টিনিউ করে। এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এ হচ্ছে অবস্থা। আর লুজারে তো দেখানোর কিছু নেই, লুজারে আসলে এরকম 3% অনেক আছে। তো মার্কেটকে আসলে তোলা উচিত। এতদিন সামনে ঈদ, এর আগে একটা গেল, কোনো ওই সময় শুধু ফুটছে, এখন আবার একই অবস্থা। এগুলো আসলে হয় না, এভাবে আসলে মার্কেট চলে না। মার্কেটে আসলে তোলা দরকার। অন্তত সাধারণ বিনিয়োগকারী যদি মার্কেটে নাই থাকে, তাহলে যারা প্লে করতেছে এখন, তারা কার সাথে প্লে করবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। তারা কার সাথে প্লে করবে? আশা করি মার্কেটকে তারা তুলবে। এখানে আসলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এইসব বিষয়ে এখন কাজ করে না মার্কেটে, এগুলো বলে লাভ নাই।
ক্যান্ডেল ট্যান্ডেল দেখি যে মানে যারা এগুলা বলে যে ফেসবুকে ইউটিউবে, আসলে এগুলো কোনো কাজে করে না এই মুহূর্তে। ক্যান্ডেল কাজ করে কখন? ক্যান্ডেল কাজ করে যখন মার্কেট আপ থাকে, হ্যাঁ, আপ ট্রেন্ডে থাকে তখন ক্যান্ডেল কাজ করে। এখন ডাউন ট্রেন্ডে যে এখন মার্কেটের যে অবস্থা 80-90 পয়েন্ট প্রতিদিনে পড়ে যাচ্ছে, 70 পয়েন্ট 60 পয়েন্ট, এসব ক্ষেত্রে ক্যান্ডেল এগুলো কোনো ক্যান্ডেল কাজ করে না, অনেকে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা আসলে দেখে শুনে বিনিয়োগ করবেন, আর মার্জিন ঋণ নিয়ে কেউ আসলে শেয়ার কিনবেন না। যারা মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনছে তারা কেউ এই কঠিন বাজারে এই মুহূর্তে কেউ নাই। আর যাদের পোর্টফোলিওতে নিজস্ব টাকা আছে তারা 60-70% লসে আছে। যদিও তাদের লস থাকলেও তারা অন্তত কী বলে, তাদের অন্তত কোর্টে শেয়ারটা আছে। মার্জিন ঋণ যারা নিয়েছে তারা তো কোর্টে শেয়ার রাখতে পারে না, তাদের পোর্টফোলিও খালি, তারা রাস্তায় একদম হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। কিছুই করার নাই, ওয়েট করতে হবে, সময় কথা বলবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।